অনেক দিন তো হয়ে গেল, আর সহ্য হচ্ছে না। এরকম করলে কি করে হয় বলুন তো। अरे कहना क्या चाहते हो। তো এইভাবে ভিডিওটা শুরু করেছি বলে অনেকেই হয়তো ভাববেন আজকের কি হয়েছে, সবকিছু বলছি। रुको जरा, सबर करो। আজকে কোনো রকম বেকিং পাউডার, সোডা বা ধরুন ইনো ছাড়াই কিন্তু আমি পকোড়াগুলো বানিয়েছি। ভীষণই মুচমুচে হয়েছে, শব্দটা আপনারা তো শুনেছেন কতটা পারফেক্ট হয়েছে। তো ভীষণই সহজ রেসিপি, মাত্র দুটো জিনিস থাকলেই এই রেসিপিটি করে নেওয়া যাবে খুব সহজেই। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য লাগছে আমার চাল। 1 কাপ চালকে ভিজিয়ে রেখেছিলাম ওই 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। তারপর এটাকে কি করেছি, আমি গ্রাইন্ডার মেশিনে ঘুরিয়ে নিয়েছি। কিছুটা চাল পড়েছিল, ওটাকে আমি কি করেছি, সিলে বেটে নিয়েছি, কারণ ওই সময় কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছিল, সে কারণে। তো এই চালটাকে আমি মিক্সচার মেশিনে ঘুরিয়েছি, আর কিছুটা চালকে আমি বেটে নিয়েছি শিলনোড়াতে। তো দেখুন এই চালটা একটু কালার আলাদা হয়েছে। তো এইভাবে আমি কাজটা করে নিয়েছি। তারপর কি করেছি, আলু নিয়েছিলাম, ওই আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। ওই আলুটাকেও আমি কি করেছি, শিলনোড়াতে বাটতে গিয়েছিলাম, কিন্তু বাটা হয়নি। আমি কি করেছি, একটা বুদ্ধি বের করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি একটা স্ট্রেনার নিয়েছি, নিয়ে এইভাবে আলুটাকে ঘষে ঘষে একদম মসৃণভাবে আলুর কাতটাকে বের করে নিয়েছি, কোনো রকম গুটলি ছাড়াই। शाबाश बेटा। তো এইভাবে মোটামুটি চাল বাটা, আলু বাটা যা বলুন কাজটা করে নিয়েছি। তো এরপরে বেশি একটা কাজ নেই, আপনারা দেখতে পাবেন। তো এখানে কি করেছি, আলুটাকে এইভাবে নিয়েছি, দেখুন খুব মসৃণভাবে আলুটাকে আমি বের করে নিতে পেরেছি। নেওয়ার পর আমি ওই আলু আর চালটাকে মিশিয়ে নেব একসাথে, আর কিছু মশলা আমি এখানে দিয়ে দেব। তো কিছু মশলা বলতে এখানে পরিমাণ মতো লবণটা তো দিতেই হবে, যেহেতু এখানে চাল রয়েছে অনেকটা কিন্তু লবণ যাবে। এখানে আমি অল্প করে দিয়েছি, প্রথমেই আমি বুঝতে পারিনি, পরে কিন্তু চেখেই আমি আরও একটু লবণ দিয়েছি। তো এখানে আমি লবণ দিয়েছি, গোটা জিরে দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর জোয়ান দিয়েছি আমি হাফ চামচের মতো। তো এখানে আমি বেশি মশলা আজকে ব্যবহার করিনি। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ব্যাস এক কটা মশলাই আমি দিয়েছি, আর কিছুই না। আপনারা চাইলে আপনাদের মতো করে মশলা দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন এই রেসিপিটি অল্প মশলাতেও বেশি ভালো লাগে। তো চেষ্টা করবেন অল্প মশলা দেওয়ার। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে এই ব্যাটারটাকে মেখে নিতে হবে। যেহেতু আমি এখানে বেকিং পাউডার, সোডা, ইনো কিছুই দিচ্ছি না, সেহেতু আমাকে কি করতে হবে, এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তাহলে দেখবেন পকোড়াগুলো একদম বলের মতো ফুলে উঠবে, আর দেখতে ভীষণই ভালো হবে, খেতে ভীষণই ভালো হবে। সবাই কিন্তু আপনারই প্রশংসা করবে। ব্যাটারটাকে মেখে নিয়ে আর রেস্টে রাখতে হবে না, সরাসরি এবার ভেজে নেব। সেই জন্য আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। একদম হাই ফ্লেমে রেখেই গরম করেছি। গরম করে নেওয়ার পর আমি একটু ব্যাটার দিয়ে দেখলাম ঠিকঠাক হয়েছে কিনা। তো ব্যাটারটা মোটামুটি ঠিকঠাক মাখানো হয়েছে, ভীষণই হালকা হয়ে গিয়েছে, আর তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো এইভাবে মোটামুটি গরম করে নেওয়ার জন্য কিন্তু খুব ভালোভাবে পকোড়াগুলো ভাজা হচ্ছে। তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আজকে খুব ছোট ছোট করে আমি পকোড়াগুলো বানাচ্ছি, তাই যতগুলো ধরছে ততগুলোই মোটামুটি দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে ভাজতে একটা বেশি সময় লাগে না। তো বলতে পারেন এখানে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়, কোনো রকম সময় কিছুই লাগে না। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। প্রথমে কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে কিন্তু একদম আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। তো এইভাবে মোটামুটি ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি উল্টাবো না, নিচ থেকে একটু ভাজা হয়ে গেলেই কিন্তু তখন উল্টাবো, কারণ নিচটা একটু নরম থাকে তো তাই। তো এইভাবে মোটামুটি একটু শক্ত শক্ত হয়ে গেলেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। ওই যা বললাম মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। এই পকোড়া রেসিপি আগেরবার আমি বানিয়েছিলাম, তখন না কি করেছিলাম, একটু বেকিং সোডা দিয়েছিলাম, যে কারণে এই পকোড়াগুলো ফেটে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, ভালোভাবে আমি তৈরি করতে পারিনি। আজকে বেকিং সোডা ছাড়াই কিন্তু বানিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে তৈরি করা গেল। বলতে পারেন এই রেসিপিটি বেকিং সোডা বা ইনো ছাড়াই কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যায়। তো কথা বলতে বলতেই মোটামুটি এই পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো আপনাদের শব্দটা আমি শোনাচ্ছি, কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা বুঝতে পারবেন। একই রকমভাবে মোটামুটি সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো তেলটাকে হাই ফ্লেমে রেখে এই ব্যাটারটা আমি দিচ্ছি, দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। তারপর এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু কালার করে ভেজে নিতে পারেন, বা এই ব্যাটারের সঙ্গে একটু হলুদ গুঁড়োও দেওয়া যায়। তো আমি এখানে এই কালারটাই রেখেছি, আমার ভীষণই ভালো লাগছে। তো আপনারা চাইলে কিন্তু আরও একটু কালার করে ভেজে নিতে পারেন। তো ভাজা হয়ে গিয়েছে, আপনাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে রেসিপিটি বা এই পকোড়াগুলো দেখুন।
তো পকোড়াগুলো বাইরের থেকে ভীষণ ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে ভীষণই নরম হয়েছে, কারণ আমি এখানে আলু ব্যবহার করেছি, যে কারণে ভীষণই কিন্তু নরম হয়েছে। আপনারা একটা শব্দ শুনে নিন। শুধুমাত্র একটা কেন, আরও কিছু পকোড়া ভেঙে আপনাদের শব্দগুলো শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। मजा आया। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম করে বানিয়েছি, মজার ছলে বানিয়েছি। আসলে অনেক দিন ধরে ভিডিওতে কোনো রকম ভিউজ আসছিল না, তো ভাবলাম একটু অন্যরকম করে বানাই, যদি ভালো লাগে, তো সে কারণেই বানানো। তো যাই হোক, আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করবেন, তাহলে যখনই আমি যে কোনো ভিডিও ছাড়বো সেটা কিন্তু প্রথমেই আপনি পেয়ে যাবেন। তো এই কাজগুলো অবশ্যই করবেন, আর একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর কোনো ধরনের রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই রেসিপি করে দেখাবো, খুব সহজ করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যখনই যে কোনো ভিডিও দেখবেন, বিশেষ করে আমার ভিডিওগুলো, তখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।